আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো গরুর মাংসের পাতলা খিচুড়ি, এবং এটা প্রেসার কুকারে করে দেখাবো কতটা কি পরিমাপ সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বৃষ্টির দিনে এরকম খিচুড়ি সবারই ভালো লাগে, এবং ঘরোয়া কয়েক কোটি উপকরণ দিয়ে কিন্তু এটা বানানো যায়, আর ঘরোয়া মশলা দিয়ে বেশি কিছু লাগে না। তাহলে চলুন দেখা যাক কী কী উপকরণ লাগছে। আমি খিচুড়িটা বানিয়েছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। প্রথমে আমি এখানে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে চাল ডাল আমি ধুয়ে নিয়েছি, আর এখানে আমি সিদ্ধ করা গরুর মাংস নিয়েছি কয়েক টুকরো। এবার এখানে প্রেসার কুকারে যেহেতু আমি রান্নাটা করব, অল্প করে আমি তেল দিয়ে দিলাম। এখানে কিছু গোটা মশলা দেব, যেমন তেজপাতা দিচ্ছি একটা ছিঁড়ে নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা গোলমরিচ আর গোটা জিরে, এগুলো সব আমি ফোড়ন দিয়ে নিলাম। এবার একটু হালকা করে নেড়ে নেব তেলের সাথে। এখান থেকে যখন হালকা একটা সুগন্ধি বেরোবে তখনই এখানে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, হালকা কালারটা চেঞ্জ হয়ে গেলে এখানে আমি আদা রসুনের পেস্ট 2 চামচ এবার দিয়ে দেব। এটাকে একটু হালকা করে আমি ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপরে এখানে আমি মশলা কিছু ঘরোয়া ব্যবহার করব। এখানে 2 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যে যেমন ঝাল খাবেন সেই মতন পরিমাণটা বাড়িয়ে নেবেন। আর 2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি ছোটো চামচের, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা। এবার এগুলো একটুখানি মিশিয়ে নিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। একটা পাকা টমেটো দিয়ে দিচ্ছি, না থাকলে নাও দিতে পারেন। যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি সামান্য এখানে জল দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে। যখন একটু তেল ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন, এবং টমেটোগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে, তখন এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ এটাকেও কষিয়ে নিচ্ছি। অল্প করে নুন দিয়ে দিতে হবে। এটা যদি আপনারা কাঁচা মাংসের করেন তাহলে এখানে কিন্তু কয়েক কটা সিটি দিয়ে নেবেন এরকমভাবে কষে। এখানে আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে জাস্ট আমি এমনি ঢাকন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যেহেতু মাংসটা আমার অনেকটাই সিদ্ধ। আর যদি কাঁচা মাংসের হয় এখানে কিন্তু আপনারা সিটি দিয়ে দেবেন 3 থেকে 4টি। দেখতেই পাচ্ছেন জলটা অনেকটা কমে গেছে। এরপর আমি চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেটাই দেব। আমি হাফ বাটি ডাল আর 1 বাটি আমি চাল নিয়েছি, সরু চাল। তো আপনারা আপনাদের পরিমাণ মতন চাল ডালটা নেবেন। দিয়ে এইভাবে মশলার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা কিছুক্ষণ একটু কষাবেন, তাহলে কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগবে। ঘন ঘন কিন্তু নাড়বেন। এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি 1 কাপ, মানে চাল ডালের জন্য 4 কাপ পানি দিতে হবে। যেহেতু চালটা আমার সরু তাই আমি 4 কাপই দিচ্ছি। যদি ঘরোয়া চাল হয় তাহলে আপনারা জলটা একটু বাড়িয়ে দেবেন। এবং 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি 8টা সিটি মারব। আপনাদের যদি ঘরোয়া চাল হয় তাহলে আপনারা কিন্তু 9টা মারবেন সিটি। 8টা আমি সিটি দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখুন খিচুড়িটা কত সুন্দর হয়েছে, পাতলা হয়েছে, বসেও যায়নি এবং চালগুলো একটা ভেঙেও যায়নি। এদিকে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মাংস আমি দেখে নেব, খুব গরম তাই খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো রকম। আমি এবার একটা জায়গায় সার্ভ করে দেখাচ্ছি যে কতটা ঘন হলো বা কতটা পাতলা হলো। সেটাই যেমনটা আমি করতে চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি গাঢ়ও নয়। এরকম খিচুড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একবার হলেও চেষ্টা করবেন। আমি একটা জায়গায় সার্ভ করে দেখাচ্ছি, দেখুন
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবের জন্য আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব। আল্লাহ হাফেজ।